আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি তেহারি রান্না করার রেসিপি। তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি কী কী নিয়েছি। আমি গরুর মাংস নিয়েছি 1.5 কেজি, সিনার মাংসই বেশি। এই মাংসটার সাথে সাথে ভাব লাগে যেহেতু আমি এটাকে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আছে দুই জায়গাতে পেঁয়াজ, একটা হলো পোলাওয়ের জন্য, আরেকটা হলো এটা পোলাওয়ের জন্য, আর এটা মাংস দিব। পেঁয়াজ পোলাও আর মাংসের জন্য নিয়েছি, এটা ব্লেন্ড করতে হবে না, কারণ এটা এমনি মাংস অনেকক্ষণ হবে, পেঁয়াজ এমনি গলে যাবে। আর এখানে চাল নিয়েছি, চাল আমি 1 কেজি 300 গ্রাম নিয়েছি। আর এখানে মাংস 1.5 কেজি আছে। আর এখানে যে আমি মশলাগুলো নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা, এটা সব ব্লেন্ড করবো। তেজপাতা, দারচিনি, জায়ফল, জয়ত্রী, শাহি জিরা আর লং, গোলমরিচ এখানে আছে, এই পাশে গোলমরিচ, আর এখানে কাবাব চিনি, আর এখানে আপনার এলাচ, এগুলো সব একসাথে ব্লেন্ড করব। যতটুকু লাগে ততটুকুই লাগাবো, বেশি লাগাবো না। তাহলে আপনারা দেখতে, এইখানে আদা রসুনটা দেখিয়ে দিচ্ছি, আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি। এখানে মাংস দেবো আর পোলাওতে দেবো, তাহলে আপনারা দেখতে থাকুন ভিউয়ার্স। এখন আমি মাংসটা একটু বসিয়ে নিই। প্রথমে দিয়ে দিই, এক কপ করে দিলেই হয়, সাজিয়ে বসিয়ে দেবো। এলাচি একটু থেতলে নিয়েছি, দারচিনি, তেজপাতা, লং আর গোলমরিচ আর একটু শাহি জিরা, এগুলো দিয়ে দিলাম। পরে আবার দিব গুঁড়া মশলা। আর এখানে পেঁয়াজটুকু আমি দিয়ে দিচ্ছি, কুচি করে পেঁয়াজটুকু। আদা দিয়ে দেবো 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ। আর এখানে যাবে তেল, অল্প করেই দেবো, কারণ মাংসের যে তেল আছে, যদিও সিদ্ধ করে নিয়েছি তারপর অনেক তেল আছে, খুব একটু সিদ্ধ করে নিতে তেল এত দিব না। লবণ দেব চামচ, 2 চামচ লবণ দিয়েছি, সমান 2 চামচ দিয়েছি, লাগলে আবার দেবো একটু সামান্য গুঁড়া মরিচ। এটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো লাগে। আর এই কাঁচামরিচটা দিয়ে দেবো। এখন আমি একটু ঝোল দিয়ে একটু পানি দেব, পানি দিয়ে ঢেকে বসিয়ে দেবো। এখন আমি এটা ঢেকে দেবো, একটু পরে আমি নাড়াচাড়া করবো। একটু মাংসটা একটু হোক, আর একটু শুকিয়ে আসুক পানি ছেড়ে, তারপর নাড়াচাড়া দিয়ে দেবো। এখন আমি দেখাবো পোলাও কীভাবে রান্না করি, কারণ আমি আগে দেখিয়েছি, আমার আগের ভিডিওতে আছে পোলাও কীভাবে রান্না করি। আমি শুধু কীভাবে প্রসেস করে দিলাম সেটাই দেখাবো, আর বাকিটুকু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে পোলাও রান্নাটা কাইন্ডলি দেখে নেবেন ভিউয়ার্স। আমি এখন মাংসটা একটু নাড়া দিয়ে দেবো, পানি ছেড়েছে, এই পানি দিয়েই আমি রান্না করবো। যদি প্রয়োজন পড়ে তাহলে একটু দেবো, যেহেতু বিরিয়ানিতে এটা তেহারি বিরিয়ানি একই কথা, শুধু একটু তফাৎ হলো তেহারির মাংসগুলো ছোট ছোট হবে, আর মশলা খুব হাই মশলা দেওয়া লাগে না। কিন্তু আমি কিন্তু তেহারি বিরিয়ানি সব জায়গায় একই রকম মশলা দিই, কারণ এটা দিলে সবাই পছন্দ করে, তাই দিই। কিন্তু এই যে আমি গরম মশলা যেটা যতটুকু অল্প পরিমাণে, এলাচি, দারচিনি, লং, তেজপাতা, গোলমরিচ আর এগুলো আদা রসুন পেঁয়াজ, এগুলোই আনা, কিন্তু একটু জৈত্রিক, জায়ফল, ওগুলো দিলে না একটু ভালো লাগে। আর আমি এই মাংসটার মধ্যে একটু দুধ আর চিনি দেবো। আমি এখন একটু দুধ দিয়ে দেবো। আমি টক দই ইউজ করি না, কারণ আমার কাছে ভালো লাগে না। আমি দুধ দিই, আর গুঁড়া দুধ আর চিনি দিই। চিনি বেশি দেবো না, 1 চামচ পরিমাণ দেবো। এখন আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এখানে, আর একটু গোলমরিচ দিয়ে একটু গোলাপ জল, কেওড়া জল মিক্স করা। এখানে আমি একটু সাদা ভিনেগার দিয়ে দেবো, বেশি না, অল্প করে দিলাম। আমি কিন্তু টক দই দিই না, সেজন্য গুঁড়া দুধ দিয়েছি আর ভিনেগার দিয়েছি। আপনারা লেবুও দিতে পারেন, লেবু চিপে অল্প রস, গোলাপ জল আর কেওড়া জল একসাথে মিক্স করে রেখেছি, কারণ 2 বোতল থেকে আলাদা ঢালতে খুব কষ্ট হয়, সময়ও নষ্ট হয়, প্লাস সময় লাগে, এই হলো কথা। যাক, আমি এখন এটাকে আবার নেড়ে চেড়ে বসিয়ে দেবো। আর এগুলো প্রায় গলে আসলে তখন আমি ওই গুঁড়া মশলাটা দেবো, তারপরে শেষ। আর পোলাওটা আমি রান্না করে এই মাংসটা পোলাওর সাথে যে মিশাবো,
তখন ফিনিশিংটা দেখাবো। আর পোলাও রান্নার প্রসেসটা আমার একটা রেসিপি ভিডিও আছে, লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কাইন্ডলি দেখে নেবেন। ভিউয়ার্স, এই যে আমি মশলা গুঁড়া করে ফেলছি, অনেকগুলো কিন্তু হয়ে গিয়েছে। এতগুলো দিলে আর ওগুলো খাওয়াই যাবে না। আমি আন্দাজ করে নিয়ে গুঁড়া করে রেখেছি, এগুলো ভরে রাখবো। এখান থেকে অল্প পোলাওয়ের মধ্যে দেবো আর অল্প মাংসের মধ্যে দেবো, বুঝতে পারছেন? এখন আমি ঢাকনাটা খুলে দেখি কী অবস্থা। এটার মধ্যে সামান্য গুঁড়া মশলা দিয়ে দেবো। ভিউয়ার্স, এটার মধ্যে আমি 1 চামচ পরিমাণ মশলা দিয়ে দেবো, আর বেশি দেবো না। নেড়ে দিই, লবণটা দেখে নেবেন। এখানে একটু পানি ছিল, মশলা মাখানো পানি, সেটা আমি দিয়ে দিচ্ছি। যদি বাকি থাকে গলে যাবে, নরম হবে। কাঁচামরিচ চা দিয়েছি, এনাফ, আর কিছু লাগবে না। এখন ঢেকে দেব, লবণ আর লাগবে না, সব ঠিকঠাক আছে। গললে এটা মাখা মাখা হবে, গলে যাবে, মাখা মাখা হবে, তারপর এটা পোলা ছেড়ে দেব। কিন্তু যদি না গলে আর শুকিয়ে যায়, তাহলে আরও সামান্য পানি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেবেন। 1 ঘন্টার ভিতরে হয়ে যাওয়ার কথা। এবার মাংস গলে গিয়েছে দেখেছি খুলে। এখন আমি এটা একটু জালটা বাড়িয়ে মাংস ঝোলগুলো টেনে যাবে যখন, তখন আমি এটা পোলাওর মধ্যে ছেড়ে দেবো। আর পোলাওটা বলেছি না, পোলাও রান্নার প্রসেস আমি দেখিয়ে দিয়েছি অন্য ভিডিওতে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তাহলে এটা শুকিয়ে যাবে, যখন ঝোলটা আরেকটু টেনে যাবে, তখন আমি ওইটা পোলাও মধ্যে ট্রান্সফার করব। আমার পোলাও হয়ে গিয়েছে, তাওয়াতে বসিয়ে দিয়েছি। এখন আমি এটার মধ্যে মাংসগুলো ছেড়ে দেব, আর কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দেব। কাঁচামরিচ যদিও আগে দিয়েছি, এখন কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দিলে, আর উপরে একটু, আমি তো তেল দিয়ে রান্না করেছি, উপরে একটু ঘি ছিটিয়ে দেবো। আপনারা যদি ইচ্ছা হয় তাহলে ঘি দিয়ে দেবেন। এই যে মাংসটা ছেড়ে দিচ্ছে, আমি এখন এই মাংসগুলো ঢেকে দেবো একটু পোলাও দিয়ে, নিচে থেকে উপরে দিব। আর আমি আজকে একটু ঘি দিয়ে দেবো এটার উপরে, যদি এটা ঘি দিয়ে রান্না করিনি, একটু ঘি দিয়ে দেবো, তাহলে একটু সুগন্ধ আসবে। আমি কখনও আগেও যে রান্না করেছি, আগে যখন ঘি বানিয়ে রান্না করতাম, তখন ঘি দিয়েই পুরোটা রান্না করেছি। কিন্তু পরবর্তীতে নিজের সংসারে এসেছি যখন, তখন হিসাব করে চলি। বাবার বাসায় তখন মনে হয়নি যে হিসাব করতে হবে, যে ঠেকে দিলাম। এখন আমি একটু ঘি দিয়ে দেবো, আর একটু স্মোকি ফ্লেভার দেবো। সেটা ওই যে কয়লা দিয়ে স্মোকি ফ্লেভারটা দেবো, সেটা দিলে ভালো লাগবে। ফের আমি একটু আমুল ঘি আছে আমার, সেটা দিয়ে দিচ্ছি। আমি রাজশাহী থেকে একটা ঘি এনেছিলাম, সেটা আবার এই যে আমুল ঘি দেখেছেন, দিচ্ছি। এটা 1 চামচ দিয়ে দেখি আরও লাগবে কিনা। এটা উপর দিয়ে দেবো এমনি। পরবর্তীতে আরেকটা যখন উল্টাবো আরেকবার, তখন এটা নিচে চলে যাবে। আর গরম মশলা যা দেওয়ার দিয়েছি, আর মনে হয় লাগবে না, আরেকটু দিয়ে দিই না, কারণ তেল তো আমি এমনি তেল কম দিই। হয়ে গেছে, এখন একটু ঢেকে রাখবো, জাল একদম নিবু করে। পরবর্তীতে আমি স্মোক দেবো, যে কয়লাটা স্মোকি ফ্লেভার দেবো, সেটা আবার একটু দেখিয়ে দেবো। ভিউয়ার্স, আমি এখন একটু স্মোকি ফ্লেভার দেবো, এখানে বসিয়ে দেবো। ঘি দিয়েছি, খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি উল্টে পাল্টে দেবো, তারপরে ঘি স্মোকি ফ্লেভারটা দেবো। আজকে আর জাফরান রং দিলাম না। মাশাআল্লাহ, ঝরঝরে হয়েছে, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারা যদি কাছে থাকতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন। আমার তো ইচ্ছে হয় সবাইকে খাওয়াতে, কিন্তু পাবো কোথায়, কাকে কোথায় পাবো? সারা পৃথিবীর মানুষ যদি দেখে তাহলে সম্ভব আমার, কিন্তু আমার খুব শখ হয় আমি সবাইকে খাওয়াবো, আমার ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন সবাই, আপনাদের জন্য দোয়া, যেন আপনারা যারা আগ্রহ আছে জানার শেখার, যেন শিখতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের জানাতে আমার যতটুকু সম্ভব। এখানে আমি আজকে
স্মোকি ফ্লেভারটা দিব। আমার শেষ হয়ে গিয়েছে, চুলা নিবু নিবু করে রেখেছি। এখন চুলাটা বন্ধ করে দেবো, তাহলে ওই ঝরঝরা হয়ে যাবে। চুলাটা ছেড়ে রাখলে পুড়ে যাবে। আচ্ছা, আমি এখন এখানে স্মোকিটা দিয়ে নিই। ভিউয়ার্স, এখানে আমি একটা বসিয়ে দিয়ে একটু তেল সামান্য পরিমাণ দেবো, সরিষার তেল। ভিউয়ার্স, ধোয়া বের হয়েছে না? আচ্ছা, আর একটু দিয়ে দিই, নাহলে আবার গরম দেওয়া লাগবে। আচ্ছা, বেশ হয়েছে এনাফ। এখন এটা এমনভাবে ঢেকে দেবো যেন ওই ঢাকনার ফুটা দিয়ে বের হতে না পারে। এই যে আমি এখানে একটা ম্যাচের কাঠি দিয়ে দিলাম, সে বের হতে পারবে না। যতটুকু প্রয়োজন সে ধোঁয়াটা এখানে ঘুরপাক খাবে। ধোঁয়াটা যখন শেষ হয়ে যাবে তখন আমি এটা নামাবো। ভিউয়ার্স, তেহারির সাথে একটু সালাদ খাবো, সেজন্য আমাকে প্রসেস করতে হয়েছে। আমি এখানে শসা নিয়েছি, আর এখানে আপনার টমেটো বেশি ছিল না, 2টো ছিল নিয়েছি। আর পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটি আমি, এই যে এইভাবে চাকচাক করে মোটা মোটা করে কেটে তারপরে এভাবে করে। আর শসাও লম্বায় 2টো বা 3টে ভাগ করে তারপরে আবার চিকন করে পলে নিই, এইভাবে করি। আর এখানে একটু লবণ দিয়ে দিব, লবণ বুঝ মতন দিতে হবে, বেশি দিলে। আর ভিনেগার এই মুখটা দিয়ে আমি মেপে দেই। লেবুর রস দেওয়া যায়, আপনারা যদি লেবুর রস খেতে চান তাহলে ভিনেগার বদলে লেবুর রস দিয়ে দেবেন, ওটাও অনেক মজা লাগে। আর এখানে যেহেতু টমেটো আছে সেজন্য আমি একটু কমই ভিনেগার দিলাম। এখন এটা অনেক না চটকালে কিন্তু খেতে মজা লাগে না। অনেকে দেখেছে, আমি অনেক জায়গায় সালাদ খেয়েছি, তারা সালাদের মধ্যে লবণও দেয় না, ভিনেগার বা লেবু কিছুই দেয় না, জাস্ট এমন করে একটু মাখিয়ে দেয় সাদা, ভালো লাগে না। আর ছোটোবেলা থেকে আমার আম্মা এভাবেই শিখিয়েছেন, আমরাও এভাবেই শিখেছি। যেভাবে শিখেছি সেভাবেই এখন অ্যাপ্লাই করি, নতুন কিছু আর করি, যেহেতু এটা মজা লাগে। আর আমার এই সালাদ আমার শ্বশুরবাড়ির মানুষ খুব পছন্দ করেন, এবং আমি যাদেরকে অর্ডার নেই, যাদের কাছ থেকে সাপ্লাই দেই, তারাও এগুলো পছন্দ করে। আমি অফিসের খাবার যাদের দেই তারাও এভাবেই পছন্দ করে। আর আরেকটা জিনিস, হাতে বানানো আচার হোক বা কেনা আচার, এটার সাথে মিশিয়ে নিলে আচারি সালাদ যেটা বলে, আচারি সালাদ হয়ে যাবে। তো এই যে একটু কচলিয়ে নিয়েছি না, এটা খেতে বেশি মজা, অনেক টেস্ট, মানে অন্যরকম একটা টেস্ট হয়, ফ্লেভার হয়, ভালো লাগে মুখে দিলে। সেজন্য বলছি একটু হাত দিয়ে একটু কচলিয়ে নিন। গ্লোভস না থাকলে সমস্যা নেই, হাতটা সাবধানে ধুয়ে নিন। আমরা তো গ্লোভস পরে ভাত খাই না, তাই না? তাহলে সমস্যা কোথায়? মাখালে সবাই তো গ্লোভস ছাড়া ভাত খাই, তাই না? যারা চামচ দিয়ে খায় সেটা ভিন্ন কথা। এইভাবে মাখাবেন, তাহলে দেখবেন যে খুব মজা লাগবে। ভিউয়ার্স, হয়ে গেল আমার বিফ তেহারি বা বিফ বিরিয়ানি, যেটা বলেন, দুটোই বলা যায়। তফাৎ তো আমি বলেছি, তফাৎটা কিসের? তাহলে এখানে আমি সালাডটা এক সাইডে দিয়ে দিয়েছি, লেবু আর কাঁচামরিচ। মাশাআল্লাহ, এটা খেয়ে দেখবেন, না খেলে বুঝবেন না। আচ্ছা, যাই হোক, এখন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা চাপিয়ে দেবেন, তাহলে আমার যে ভিডিওগুলো, পরবর্তী ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে আসবে। আর যদি লাইক দিতে ইচ্ছা করে দিন। আর কিছু জানা, মানে আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটা যদি জানেন, আমি খুশি হব। আমাকে মন্তব্য করবেন, কোনো সমস্যা নেই। আর কিছু যদি জানা থাকে কমেন্ট বক্সে আমাকে বলবেন, আমি জানানোর চেষ্টা করব। আর ভালো থাকবেন আপনারা, আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের সবার জন্য আমার দোয়া রইল। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।